আজকে বাস্তব সংখ্যা নিয়ে পড়বো। বাস্তব সংখ্যা নিয়ে একটু কথাবার্তা বলে নিই। যে সংখ্যা, বাস্তব সংখ্যা, হ্যাঁ দেখেন, সংখ্যা সংখ্যা হচ্ছে মূলত দুই প্রকার, একটা বাস্তব, একটা অবাস্তব। সংখ্যাটা কি মনে করেন হচ্ছে 234, এটা একটা কি হচ্ছে 234, এটাকে সংখ্যা। ওকে, আর 2 3 4 এগুলো কি হচ্ছে, এগুলো কি হচ্ছে অঙ্ক। মানে 2 একটা অঙ্ক, 3 একটা অঙ্ক, 4 একটা অঙ্ক, আর 234 ওভারঅল কি হচ্ছে অনেক বেশি। তো তুমি এখানেই থাকো। তহিদা জানাত বলছে, আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? আমি 2023 বিদ্যাবাড়ি পদ্মা বুলেট ব্যাচে ভর্তি ছিলাম। আপনার ক্লাস গুলো অনেক ভালো লাগে। থ্যাংক ইউ ভেরি মাচ তহিদা জান্নাত, ইটস মাই প্লেজার। তাহলে সংখ্যা হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে বাস্তব, একটা হচ্ছে অবাস্তব। তো অবাস্তব নিয়ে আমরা তেমন কোনো কথা বলি না, ইমাজিনারি নাম্বার আর কি। আই নামে যে এগুলো থাকে ইমাজিনারি নাম্বার, এটা কালে কাল্পনিক সংখ্যা। ইমাজিনারি নাম্বার মানে কি? কাল্পনিক সংখ্যা। ইমাজিনারি নাম্বার এটা হচ্ছে কাল্পনিক সংখ্যা। এখানে আয়ের মান হচ্ছে √/-1, বুঝছেন? √/, কি হচ্ছে? -1। আয়ের মান √/-1। এই সংখ্যা দুই প্রকার, একটা বাস্তব, একটা অবাস্তব। এই বাস্তব সংখ্যাকে আবার আপনি ভেরিয়েশন করতে, একটা হচ্ছে মূলদ সংখ্যা, এটা কি অমূলদ সংখ্যা। একটা মূলদ, একটা অমূলদ। বাস্তব সংখ্যা দুই প্রকার, মূলদ এবং অমূলদ। এই মূলদ তার মানে বাস্তব সংখ্যা বলতেই মূলদ অমূলদ। হুম, মানুষ, মানুষ মানে কি হয়? একটা মেয়ে হবে, ছেলে হবে, বাট এরকম না। তো সংখ্যা, বাস্তব সংখ্যা বলতে মূলদ একটা অমূলদ। তো অমূলদকে আমরা আইডেন্টিফাই করতে পারি, যেমন যেমন রুট রুট টু একটা অমূলদ সংখ্যা, পাই একটা অমূলদ সংখ্যা। যে সকল সংখ্যার মান, শোনো, যে সকল তুমি তোমার থাকা লাগবে এখানে। ওকে, তো যে সকল সংখ্যার মান অসীম হয়, হ্যাঁ, এগুলো হচ্ছে অমূলদ সংখ্যা। যে সকল সংখ্যার মান অসীম হয়, আপনি যখন বাইরে যাবেন আপনি বুঝতে পারবেন না কোনটা ট্রাক, কোনটা টেম্পু, কোনটা ভ্যান, কোনটা রিক্সা। তো অমূলদ সংখ্যা দেখলেও চেনা যায়, বুঝতে পারছেন? এই জন্য বললাম, যদি আপনি অমূলদ সংখ্যা চিনতে পারেন, তাহলে বাকি সকল সংখ্যা কি হবে? মূলদ হবে। নোট, আমি যা লিখি তাই নোট করবেন, নো প্রবলেম। হ্যাঁ, নোট করে রাখবেন, এখন না করতে পারলে পরে করবেন। এই তাহলে √2, তারপরে 5, এগুলো হচ্ছে অমূলদ সংখ্যা, বুঝতে পারছেন? অমূলদ সংখ্যা, কারণ এগুলো মান অনির্দিষ্ট। 1.414 ডট 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 ডট, এটা কত হচ্ছে 3.14 ডট 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 16, এরকম অসীম এগুলা। হ্যাঁ, মনে করেন এখানে 1.735601 ডট ডট ডট, এগুলো হচ্ছে কি অমূলদ সংখ্যা, নির্দিষ্ট কোনো মান নেই, অসীম হয় অমূলদ সংখ্যা। আর মূলদ সংখ্যা কি? মূলদ সংখ্যা আবার কি হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে কি, একটা হচ্ছে কি পূর্ণ সংখ্যা টাইপ, আর এটা কি হচ্ছে ভগ্নাংশ। একটা পূর্ণ সংখ্যা, একটা ভগ্নাংশ। একটা পূর্ণ সংখ্যা আর একটা কি ভগ্নাংশ। একটা পূর্ণ সংখ্যা আর একটা ভগ্নাংশ। তো ভগ্নাংশ আবার দেখেন, ভগ্নাংশ আবার কি হচ্ছে দুই প্রকার, এটা আমরা শিখবো পরে। একটা হচ্ছে সাধারণ ভগ্নাংশ, সাধারণ ভগ্নাংশ, সাধারণ ভগ্নাংশ। সাধারণ ভগ্নাংশ মানে কি? লব বাই হর হিসেবে থাকে, বুঝতে পারছেন আর কি? হ্যাঁ, মানে লব বাই হর হিসেবে থাকে। এটা কারা মনে করেন এরকম, এরকম, যেমন 1/2, 3/2, হ্যাঁ, 10/3, এইগুলো হচ্ছে সাধারণ ভগ্নাংশ। আর দশমিক ভগ্নাংশ, দশমিক ভগ্নাংশ, দশমিক ভগ্নাংশ কোনগুলো? দশমিক ভগ্নাংশ হচ্ছে আবার দুইটা, একটা হচ্ছে কি ওই যে কি হচ্ছে, একটা হচ্ছে নির্দিষ্ট, আচ্ছা অনির্দিষ্ট। নির্দিষ্ট মানে কি? যেমন ধরেন এখানে নির্দিষ্ট অনির্দিষ্ট, বুঝতে পারছেন? নির্দিষ্ট অনির্দিষ্ট ধরেন 1.5 কি হয়? নির্দিষ্ট, বুঝতে পারছেন? আর 1.1010101000 এগুলো কি? অনির্দিষ্ট। এটাই আর কি। আর পূর্ণ সংখ্যার মধ্যে যারা পড়ে, যেমন ধরেন মৌলিক সংখ্যা, বুঝতে পারছেন? মৌলিক সংখ্যা, তারপর কত হচ্ছে স্বাভাবিক সংখ্যা, যত ধরনের সংখ্যা আছে এগুলো হচ্ছে কি পূর্ণ সংখ্যা। তাহলে আমি আবার বলে দিচ্ছি, দেখেন, এইটুকু বুঝলেই হবে যে সংখ্যা
দুই প্রকার, একটা বাস্তব অবাস্তব। বাস্তব সংখ্যা হচ্ছে দুই প্রকার, মূলত অমূলত। আর অমূলত সংখ্যা বাদ দিয়ে সকল বাস্তব সংখ্যা। বাস্তব দুই প্রকার, একটা পূর্ণ সংখ্যা, ভগ্নাংশ। ভগ্নাংশ দুই প্রকার, সাধারণ ভগ্নাংশ, দশমিক ভগ্নাংশ। এই আর দশমিক ভগ্নাংশ দুইটাই নির্দিষ্ট অনির্দিষ্ট। এই জিনিসগুলো একটু জাস্ট জানলাম, এগুলো কখনো পরীক্ষায় আসবে না, এর পরীক্ষায় কখনো আসবে না। নূরে শবনম বলছে আমার বান্ধবী ক্লাসে জয়েন করতে পারছেন না কেন? আপনি ইয়ে দিয়ে দেন, জুম আইডি দিয়ে দেন, কেন জয়েন করতে পারবেন না বলেন? ও, ওই মনে হয় আগেই শাইনুল ইসলাম বলছে আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? আমি 6 ব্যাচে আপনার ক্লাস করি, আমার কাছে ভালো লাগে আপনার ক্লাস। সমস্যা হতে পারে। এটা এখানে জুম ছিল ফার্স্ট টাইমে দিছিল 15, এখন জুম 15 না হয় জুম 6 হবে। জুমটা বলে দাও, জুম জুম। দেখে আপনার বান্ধবী, এটা জুম কত? জুম 6 বলো জুম কত, জুম আইডি মানে কি? কত? কত জুম কত? ডাবল টু, ট্রিপল টু? না না, 233 তারপর 3টা 0, না না 4টা 06, এইটা পাসওয়ার্ড। 9292 এই জুম, এই 6 নম্বর জুমে আসতে হবে, 6 নম্বর জুমে, 6 নম্বর জুমে আসতে হবে, 6 নম্বর জুমে আসতে হবে। দেখেন, লিখে রাখেন। পূর্ণ সংখ্যা কাকে বলে? দেখেন, পূর্ণ সংখ্যা, পূর্ণ সংখ্যা কাকে বলে লিখে রাখেন। দশমিক বা ভগ্নাংশ ছাড়া, দশমিক বা ভগ্নাংশ ছাড়া, তার মানে দশমিকও হবে না, ভগ্নাংশ হবে না। দশমিক বা ভগ্নাংশ ছাড়া শূন্য সহ, শূন্য সহ সকল ধনাত্মক ও দশমিক বা ভগ্নাংশ ছাড়া শূন্য সহ সকল ধনাত্মক ঋণাত্মক সংখ্যাকে পূর্ণ সংখ্যা বলে। দশমিক বলতে বোঝায় কি সেটা তো জানলেনি, তাই না? দশমিক মানে হচ্ছে 1.5, 0.1, এইগুলা। ভগ্নাংশ মানে কত? হাফ, 3/2, এগুলা। এই ধরনের সংখ্যা ছাড়া শূন্য সহ, শূন্য মানে কি? জিরো একটা পূর্ণ সংখ্যা, সকল ধনাত্মক ঋণাত্মক সংখ্যাকে পূর্ণ সংখ্যা বলে। তো পূর্ণ সংখ্যা একটা সেট, ধরেন এখানে সেট, হ্যাঁ, পূর্ণ সংখ্যা আর পূর্ণ সংখ্যার মধ্যে এটা হচ্ছে জিরো। জিরোর ডান দিকে যারা থাকে সবাই ধনাত্মক সংখ্যা, বাম দিকে যারা থাকে সবাই ঋণাত্মক সংখ্যা। তাহলে দেখেন, এটা 1, এটা 2, এটা 3, এটা 4 এন্ড সো অন, অসীম। এটা মনে করেন -1, -2, -3, সো অন। এটা হচ্ছে কি? পূর্ণ সংখ্যার সেট। তার মানে জিরো ডান দিকে যারা থাকে সবাই ধনাত্মক সংখ্যা, বাম দিকে যারা থাকে সবাই ঋণাত্মক সংখ্যা। তাহলে এটা কত? 1, এটা কত? 2, এটা কত? 3, এরকম। ক্লিয়ার? ওকে, এগুলো পূর্ণ সংখ্যা। এখন বলেন তো, এই যে 0 এবং 1 এর মাঝখানে কারা আছে? 1 এবং 2 মাঝখানে কারা আছে? 2 এবং 3 মাঝখানে কারা আছে? বলেন। এগুলো তো পূর্ণ সংখ্যা, কিন্তু এদের মাঝখানে কারা থাকে? বলেন, কারা থাকে? আওয়ামী লীগ থাকে না বিএনপি থাকে? বলেন। বলেন, এর মধ্যে কারা আছে? বলেন। আওয়ামী লীগ, বিএনপি, জামাত, কারা আছে? বলেন, কে বলবেন? এই যে 1 2, ধরেন 0 1 1 2 2 3 মাঝখানে, হ্যাঁ, 0 -1 -1 -1 -2 এর মধ্যে মাঝখানে কারা আছে? বলেন। দশমিক বা ভগ্নাংশ। ভেরি গুড, এই তো দেখতে পারতেছেন, হ্যাঁ। তার মানে জামাতও থাকে না, বিএনপিও থাকে না, আওয়ামী লীগও থাকে না। ওকে, তাহলে এইগুলো ভগ্নাংশ আছে। ভেরি গুড। তাহলে এই যে এগুলোর মধ্যে এরা হচ্ছে ধনাত্মক অংশ, বুঝছেন? এই ধনাত্মক অংশ, এই ধনাত্মক অংশকে ধনাত্মক অংশ, আর এটা হচ্ছে ঋণাত্মক অংশ।
ওকে, এই ধনাত্মক অংশটা হচ্ছে স্বাভাবিক সংখ্যা। এটাকে আমরা স্বাভাবিক সংখ্যা বলি, এটা ধনাত্মক অংশ বা স্বাভাবিক সংখ্যা। তো স্বাভাবিক সংখ্যা ডেফিনেশন কি? সকল ধনাত্মক পূর্ণ সংখ্যাকে স্বাভাবিক সংখ্যা বলে। তাহলে সকল ধনাত্মক পূর্ণ সংখ্যা স্বাভাবিক সংখ্যা। উদাহরণটা কি বলেন তো? বলেন তো, জিরো কিন্তু ধনাত্মক না ঋণাত্মক না, জিরো কিন্তু ধনাত্মক না ঋণাত্মক না, জিরো কি বলেন তো? এই কিন্তু নিরপেক্ষ সংখ্যা। কি বলেন এটা? ও নিরপেক্ষ সংখ্যা, ও ধনাত্মক না ঋণাত্মক না। তাহলে সকল ধনাত্মক পূর্ণ সংখ্যা স্বাভাবিক সংখ্যা। তাহলে উদাহরণটা কি হবে? 1 থেকে হবে না, 1 2 3 4, এগুলো কি স্বাভাবিক সংখ্যা না? তাহলে আমি যদি বলি স্বাভাবিক সংখ্যার ক্ষুদ্রতম মান কোনটা? 1। মানে সবচেয়ে ছোট স্বাভাবিক সংখ্যা কোনটা হবে? বলেন, সবচেয়ে ছোট স্বাভাবিক সংখ্যা কোনটা হবে? 1 হবে। সবচেয়ে ছোট স্বাভাবিক সংখ্যা হবে 1, মনে রাখবেন। স্বাভাবিক সংখ্যা সবচেয়ে ছোট কোনটা? 1। আর জিরো কিন্তু ধনাত্মক ঋণাত্মক না, মানে মাথায় রাখবেন। ওকে, এখন দেখেন শূন্য এর বৈশিষ্ট্য এখনই বলে দেয়। হ্যাঁ, শূন্য এর বৈশিষ্ট্য। ওকে, নাম্বার 1, শূন্য একটা পূর্ণ সংখ্যা। ওকে, শূন্য একটা, এগুলো বেসিক পড়াচ্ছি, জাস্ট লিখে রাখেন, আপনি এমনি পারবেন, এগুলো এমনি পারবেন। বলেন, আপনার ম্যাথ তো বুঝতে হবে ভালো করে, আপনি এগুলো এমনি পারবেন, জাস্ট আমি বেসিকটা দেখাচ্ছি। 3 নাম্বার, শূন্য একটা মূলদ সংখ্যা। এটা কি হচ্ছে? এটা নিরপেক্ষ সংখ্যা। অথবা ধনাত্মক ও নয় বা ঋণাত্মক ও নয়, ধনাত্মক নয় বা ঋণাত্মক নয়। ধনাত্মক নয়, ঋণাত্মক নয়। ধনাত্মক নয় বা ঋণাত্মক নয়। এখন শূন্য যে একটা পূর্ণ সংখ্যা, এর উদাহরণটা দেন। উদাহরণ, শূন্য একটা পূর্ণ সংখ্যা। ধরেন এখানে 3, এটা 4, এটা 5, এটা 6, সো ওয়ান। এর আগেরটা কি বলেন তো? এর আগেরটা কি 2 না? বলেন, এর আগেরটা কি 1 না? এর আগেরটা কি 0 না? এর আগেরটা -1, এরকম না? বলেন, জিরো যে একটা পূর্ণ সংখ্যা, প্রমাণ পেয়েছেন? তাহলে আমি পূর্ণ সংখ্যা, এটা হচ্ছে আমার কি বললাম, পূর্ণ সংখ্যা। এটা আমি দেখাই দিলাম যে জিরো একটা পূর্ণ সংখ্যা। তাহলে দেখেন, আমি সিরিয়ালি কিছু সংখ্যা লিখলাম, দেখো অটোমেটিক জিরো চলে। এই জিরো একটা জোড় সংখ্যা কেমনে হয়? জোড় সংখ্যা দেখেন, এটা প্রমাণটা দেখেন, এর প্রমাণ আর কি, সোজা কথা প্রমাণ দিচ্ছি। প্রমাণ এটা, এটাও প্রমাণ হলো। এটা কি উদাহরণ না বলে প্রমাণ আর কি, প্রমাণ। এটাও একটা প্রমাণ। পরপর সংখ্যা লিখলাম, জিরো অটোমেটিক চলে আসে। এখানে দেখেন, এটা মানে 6, এটা 8, এটা 10, এটা 12, এন্ড সো অন। এর আগেরটা কি বলেন তো? এর আগেরটা হচ্ছে 4, এর আগেরটা কত? 2, এর আগের 0, এর আগের -2, এরকম -4, এরকম না? জিরো যে একটা জোড় সংখ্যা, বুঝতেছেন? এগুলো জোড় সংখ্যা সিরিজ না? জোড় সংখ্যা সিরিজ। আর জিরো একটা মূলদ সংখ্যা। প্রমাণটা কি? প্রমাণ হচ্ছে, হ্যাঁ, দুটি পূর্ণ সংখ্যাকে, এটা শিখবো আমরা এক সময়, দুটি পূর্ণ সংখ্যাকে লব বাই হর আকারে প্রকাশ করাকে কি বলা হয়? মূলদ সংখ্যা বলে। ধরেন জিরো একটা পূর্ণ সংখ্যা, তাই না? পূর্ণ সংখ্যা না মানে জিরো কিন্তু পূর্ণ সংখ্যা, মাত্রই শিখলাম। আর এখানে নিচে যে মনে 1, দেখেন লব বাই হর আকারে প্রকাশ হয়েছে, তাহলে এর মান তো জিরো হয়। জিরোকে যে কোনো কিছু ভাগ করলে জিরো হয়। তো 0/কত2, দুটি পূর্ণ সংখ্যাকে ভাগ আকারে প্রকাশ করছি, এর মান জিরো হয়, এই জন্য জিরো একটা মূলদ সংখ্যা। যে কোনো দুইটা পূর্ণ সংখ্যাকে
যে কোনো দুইটা পূর্ণ সংখ্যাকে ভাগ আকারে প্রকাশ করলে ওইটাকে কি বলবো আমরা মূলদ সংখ্যা বলবো। তো যে কোনো দুটো পূর্ণ সংখ্যা ভাগ আকারে প্রকাশ করে নির্দিষ্ট মান পাওয়া গেলে এটা কি হয় মূলদ সংখ্যা। এই জন্য 0 একটা মূলদ সংখ্যা, বুঝতে পারছেন? অমূলদ সংখ্যা বাদ দিয়ে 0 তার অমূলদ না, তো অমূলদ সংখ্যা বাদ দিয়ে সবগুলোই কি মূলদ সংখ্যা। ওকে, দেখেন আমি কি সব প্রমাণ দিচ্ছি, এটা প্রমাণ দেখেন। প্রমাণ প্রমাণ হচ্ছে একটা সংখ্যা ধনাত্মক না ঋণাত্মক কে বলে দিবে বলেন? বলেন, একটা সংখ্যা ধনাত্মক না ঋণাত্মক কে বলে দিবে? একটা সংখ্যা ধনাত্মক ঋণাত্মক কে বলে দিবে? কি রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন এসে বলে দিবে? বলেন বলেন, রাশিয়ার প্রেসিডেন্ট নাকি ট্রাম্প, কে বলে দিবে? বলেন বলেন। কি এফ রহিম নাম জানা যায় না, এফ রহিম বলতে কি বোঝাচ্ছে? হ্যাঁ, বুঝে দিলে বা কি বুঝে দিবে বলেন? আপনার তো মনোযোগই নাই। মনোযোগ দেখেন, মনোযোগ দেন, মনোযোগ দিয়ে দেখেন কি পড়াচ্ছি দেখেন। হ্যাঁ, হায়দার আলী বলে সোহাগ স্যার বলে দিবে, একবার ফিগারই বোঝা যাবে না। রহিমা আক্তার রুনা লিখছে শূন্য বলে দিবে। একটা সংখ্যা ধনাত্মক না ঋণাত্মক কে বলে দিবে? শূন্য বলে দিবে। ভেরি গুড, শূন্য বলে। শূন্য বলে যে আমার ডান দিকে যারা থাকে সকল সংখ্যা ধনাত্মক, আমার বাম দিকে যারা থাকে সকল সংখ্যা ঋণাত্মক। শূন্য ধনাত্মক ঋণাত্মক না, তাই না? বললাম না শূন্য ধনাত্মক ঋণাত্মক। যদি বলা হয় হ্যাঁ ধরেন এ গ্রেটার দেন 0, তার মানে কি এ কি 0 থেকে বড় না? তখন বলবেন এর মান ধনাত্মক কোন একটা সংখ্যা হবে। যদি এক্স লেস দেন 0, তার মানে কত? এক্স এর মান 0 থেকে ছোট না, এই ঋণাত্মক হবে, যে কোনো মান হবে ঋণাত্মক হবে। এই তো একটা সংখ্যা ধনাত্মক না ঋণাত্মক কে বলে দিবে? শূন্য বলে দিবে। ঠিক আছে, ট্রাম ট্রাম এখানে আসবে না, বলবেও না। এই শূন্যর বৈশিষ্ট্য ক্লিয়ার কিনা বলেন, একজন বলেন ক্লিয়ার, একজন লেখেন। আমি যে শূন্যর বৈশিষ্ট্যগুলো লিখলাম, ইজ ইট ক্লিয়ার টু অল? ইজ ইট ক্লিয়ার টু অল বলেন, ক্লিয়ার সবার কাছে ক্লিয়ার? এই তো হয়ে গেল। এগুলো এক্সট্রা পড়া, এগুলো কি এক্সট্রা পড়া মনে রাখবেন, এগুলো হচ্ছে এক্সট্রা পড়া। দেখেন মৌলিক সংখ্যা নিয়ে কথা বলি, মৌলিক সংখ্যা দেখেন। মৌলিক সংখ্যা, মৌলিক সংখ্যা, মৌলিক সংখ্যা সব সময়, মৌলিক সংখ্যা এক থেকে বড় হবে। এক কখনো মৌলিক সংখ্যা হতে পারে না, বুঝতে পারছেন? এক কিন্তু মৌলিক সংখ্যা না। তাহলে ডেফিনেশনের প্রথমেই আপনাকে লিখতে হবে যে এক থেকে বড় লিখতে হবে। এক থেকে বড় যে সকল সংখ্যাকে, যে সকল সংখ্যাকে সংখ্যাকে কি করা যায় না, মানে কি ভাগ যায়, যে সংখ্যাকে এক থেকে বড় যে সকল সংখ্যাকে সংখ্যাকে ওয়ান ছাড়া, মানে এক ছাড়া অন্য কোনো সংখ্যাকে, এক ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে, অন্য কোনো এক ছাড়া বা ওই সংখ্যা ছাড়া লেখেন। এক থেকে বড় যে সকল সঙ্গে ওই সংখ্যা ছাড়া অন্য কোন সংখ্যা দিয়ে ভাগ যায় না, তাদেরকে মৌলিক সংখ্যা বলে। ওকে, মাফিয়া পিয়া লিখে স্যার কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ স্যার, আগে বুঝবো না নোট করব? ইচ্ছা আপনার, আপনি লিখে সঙ্গে সঙ্গে লিখতে পারেন অথবা স্ক্রিনশট নিতে পারেন। উদাহরণ দেখেন, তার মানে 2 এক কেজি মৌলিক সংখ্যা 2 3 5 7 ইত্যাদি, বুঝতে পারছেন? দেখেন এর বৈশিষ্ট্য লেখা রাখে, মৌলিক সংখ্যার বৈশিষ্ট্য লেখে। বৈশিষ্ট্য হচ্ছে নাম্বার 1, দেখেন জোড় মৌলিক সংখ্যা, জোড় মৌলিক সংখ্যা একটি, তা হলো 2। ভালো করে বুঝেন, তাহলে জোড় মৌলিক সংখ্যা হলো একটি, তাহলে 2।
জোড় মৌলিক সংখ্যা একটি, তা হলো 2। আবার লেখেন 2 ছাড়া বাকি সকল মৌলিক সংখ্যা বিজোড়। 2 ছাড়া সকল বাকি মৌলিক সংখ্যা বিজোড়। 3 নাম্বার দেখেন, 2 ছাড়া বাকি সকল মৌলিক সংখ্যা বিজোড়। 2 ছাড়া বাকি সকল মৌলিক সংখ্যা বিজোড়। ওকে, 2 ছাড়া বাকি সকল মৌলিক সংখ্যা বিজোড়। 3 নাম্বার হচ্ছে, রিমেম্বার 3 নাম্বার হচ্ছে 1 থেকে 100 পর্যন্ত 25টি মৌলিক সংখ্যা আছে। আবার 100 থেকে 200 পর্যন্ত 21টি মৌলিক সংখ্যা আছে। এগুলো হচ্ছে মৌলিক সংখ্যা ধনাত্মক। মৌলিক সংখ্যা কি হবে? ধনাত্মক। ঠিক আছে, মৌলিক সংখ্যা হবে ধনাত্মক। ক্লিয়ার? পাঁচ 4 4 2 2 3 2 2 3 2 1। রিমেম্বার, ভালো করে বুঝুন, এই 4 মানে হচ্ছে এই 4 1 থেকে 10 পর্যন্ত 4টি মৌলিক আছে। বুঝতে পারছেন? তার মানে কত? 2 একটা মৌলিক, 3 একটা মৌলিক, তারপর 5 একটা মৌলিক, 7 এই 4টি এরকম। এটা মানে হচ্ছে 10 থেকে 20 পর্যন্ত 4টি মৌলিক আছে। এটা কত? 20 থেকে 30 পর্যন্ত 2টি মৌলিক আছে। এই একইভাবে 90 থেকে 100 পর্যন্ত একটা মৌলিক আছে। এইগুলো বুঝবেন। ওকে, এটা আহামরি কিচ্ছু না, জাস্ট ভিডিও দেখে দেখে বুঝবেন। এইভাবে মানে 1 থেকে 10, 10 থেকে 20, 20 থেকে 30, 30 থেকে 40, 40 থেকে 50 এরকম। আচ্ছা, এখন দেখেন মূলদ সংখ্যা। মূলদ সংখ্যা কাকে বলে লিখে রাখেন। মূলদ সংখ্যা হচ্ছে দুইটি পূর্ণ সংখ্যাকে, পূর্ণ সংখ্যা ডেফিনিশন আগে লিখে দিচ্ছি, দুইটি পূর্ণ সংখ্যাকে লব বাই হর বা অনুপাত আকারে, লব বাই হর আকারে প্রকাশ করে নির্দিষ্ট মান পাওয়া গেলে তাকে মূলদ সংখ্যা বলে। যা পড়াইছি তাই বুঝবেন, ঠিক আছে? অতিরিক্ত জিনিস বলার দরকার নাই। হ্যাঁ, দুটি পূর্ণ সংখ্যাকে লব বাই হর আকারে প্রকাশ করে, লব বাই হর মানে ভগ্নাংশ, হ্যাঁ, অনুপাত আকারে, তাকে মূলদ সংখ্যা বলে। উদাহরণ দেখেন, এটা একটা পূর্ণ সংখ্যা, 2 একটা পূর্ণ সংখ্যা না? বলেন তো, এর কি নির্দিষ্ট মান আছে না? এটা মূলদ সংখ্যা। এখানে 2, এখানে 3, হ্যাঁ, এখানে -3, এখানে মনে করেন যে 4 আছে, এখানে কত
7 বাই কত 8, হ্যাঁ 10 বাই কত 3, হ্যাঁ হ্যাঁ এখানে কত হচ্ছে, এখানে এখানে 8 বাই কত হচ্ছে, এখানে 7, হ্যাঁ ধর মাইনাস ধরলাম। এগুলো সবগুলো কি হচ্ছে, মূলদ সংখ্যা। এগুলো সব সকল সংখ্যা মূলদ সংখ্যা। আবার জিরো একটা মূলদ সংখ্যা। কেন জিরো, জিরো একটা মূলদ সংখ্যা। জিরো মনে মনে কত 1 আছে না, বলেন 1 আছে না, মনে মনে 1 আছে না, তো জিরো কি একটা মূলদ সংখ্যা না? আর 1 একটা কি মূলদ সংখ্যা, 2 একটা মূলদ সংখ্যা, 3 একটা মূলদ সংখ্যা, 4 একটা মূলদ সংখ্যা। কেন, এর প্রত্যেকের নিচে মনে মনে কি 1 আছে, প্রত্যেকের নিচে লব্বই হওয়ার আকারে প্রকাশ। আবার -1 একটা মূলদ সংখ্যা, -2 একটা মূলদ সংখ্যা, -3 একটা মূলদ সংখ্যা। এই জন্য, কারণ প্রত্যেকের নিচে কি আছে, প্রত্যেকের নিচে কি আছে, এখানে নিচে নিচে মনে মনে কত 1 আছে, বুঝছেন, প্রত্যেকের নিচে মনে মনে 1 আছে। এইগুলো, এই যে সকল ধরনের সংখ্যা হচ্ছে মূলদ সংখ্যা। ক্লিয়ার কিনা বলবেন, মূলদ সংখ্যা ক্লিয়ার? এই মূলদ সংখ্যা ক্লিয়ার কিনা বলেন। এখন আমি যদি বলি 1.5 এটা মূলদ কিনা, অবশ্যই। এই দশমিক যদি উঠে দেই, নিচে একটা 1 হয়, আর একটা অঙ্ক মানে একটা শূন্য, দেখছেন মূলদ হয়ে গেল 15/10। 1.2 এটাকে মূলদ, হ্যাঁ দশমিক যদি উঠে দেয় একটা 1 হয়, একটা অঙ্ক একটা শূন্য। 0.2 এটাকে মূলদ, হ্যাঁ দশমিক উঠে দেয় কি নিচে নিচে একটা 1 হবে, একটা অঙ্ক একটা শূন্য। 0.01 এটাকে মূলদ, হ্যাঁ দশমিক যদি উঠে দেই তাহলে একটা 1 হবে, দুটো অঙ্ক মানে কি দুটো শূন্য। তাহলে দেখেন এগুলো সব মূলদ সংখ্যা, বুঝতে পারছেন, সব মূলদ সংখ্যা, লব্বই হওয়ার আকারে প্রকাশ। এই জন্য শুধু অমূলদ সংখ্যা বাদ দিয়ে সমস্ত সংখ্যাই হচ্ছে মূলদ সংখ্যা। ডু ইউ আন্ডারস্ট্যান্ড মি?